লবণ মরিচ, আরে ভর্তা লবণ নেই তো। ওয়ালাইকুম আসসালাম, মাশাআল্লাহ, অনেক বড় হয়ে গেছে। কেমন আছিস রে মা? আলহামদুলিল্লাহ চাচা, ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ আমি ভালো আছি, কিন্তু কি ব্যাপার, ওর হাতে মুরগি কেন? ভাই সাহেব, আপনার রাইবা দেখে পরি মাই মুরগিটা ধরছে, রাইন্দা আপনাকে সবাই খাওয়াইবো। জানেন চাচা, এর দুষ্ট মুরগিটার কত বড় সাহস, সারাদিন আমগো উঠানের দান খায়, কিন্তু মিনাগো বাড়িতে ঘুরে বেড়ায়। আজকে এটারে ধরছি, সুন্দর করে রান্না করে সবাই মিলে মজা করে খামু। রান্না করে খাওয়াবে? হ্যাঁ আচ্ছা ভাইজান, এত বছর পরে বাড়িতে আসছেন, আমার আদর ভাতিজা কোথায়? এই যে চাচা আমি আসছি। কিন্তু চাচা, কিন্তু কিন্তু কি? আমার মালা কোথায়? মালা? কেন চাচা, আপনি ভুলে গেছেন বাসায় নতুন অতিথি আসলে তাকে মালা দিয়ে বরণ করতে হয়? চলো। মা, এটা কি আমগো রাজু ভাই? হ্যাঁ মা, এটাই আমাকে রাজু। দেখতে তো সুন্দর, কিন্তু বলদ বলদ লাগতাছে। কি তুমি আমাকে বলদ বলছো? এই মেয়ে, তুমি জানো আমি কে? আমি ঢাকা থেকে আসছি। তার থেকেও বড় কথা হলো, আমি যে কোনো সময় যে কারো প্রেম করে যেতে পারি। তো আমার থেকে সব সময় দূরত্ব বজায় রাখবা। এই শরৎ, তো তোমার সাথে কথা বলে টাইম ওয়েস্ট করি না। দাদিমা কই তুমি? মাই সুইট হার্ট। দাদিমা, আইসে শহরে বুট, গ্রামের মানুষ খেত, আমরা আপনাদের থেকে বেশি স্মার্ট। ব্যাগটা ওরাই খেলেছে, এখন এটা আমাকে নিতে হবে। এতদিন পর আমার কচি জামাইটা বাড়িতে ফিরে এলো, অথচ কেউ ফুলের মালা দিয়ে তারে বরণ করলো না। হ্যাঁ, এটা কোনো কথা? সেটাই তো, আমি শহর থেকে গ্রামে আসছি, অথচ ফুলের মালা তো দূরে থাক, আমাকে এক গ্লাস শরবত দিল না। ডার্লিং, তুমি ছাড়া আমার কদর কেউ বুঝলো না। এবারে যাতো গামলা ভইরা পানি নিয়ে আবি, আইনা আমার জামাই পাউডা ভালো করে সুবাইয়া ঘুষা ঘুষা ধুইয়া পরে গামছা দিয়ে মুছাই দিবি। যা। ইস, বুড়া বয়সে ঢং। তোমার কতি জামাইয়ের পা তুমি নিজে ধো। তোমার জামাইটা তুমি সাবান দিয়ে দিবে না সোডা দিয়ে দিবা, এটা তোমার ব্যাপার, আমি এখন পারুম না। আমার হাতে এখন মেলা কাম, এই মুরগিটা জবাই দিয়ে রান্না করতে হবে। আমি গেলাম। এই দাঁড়াও। ও, তুমি মুরগি জবাই করবা? আমি আবার অনেক ভালো মুরগি জবাই করতে পারি। আজকে আমি, চলো তোমাকে এই কাজে সাহায্য করি। যেহেতু মা, আপনি এখনো আমার উপরে অভিমান করে আছেন? আমি মরলে একবারে এসে মাটি দিতি, এতদিন পরে গ্রামে আসনে কি দরকার? মা, আমি কেন গ্রামে আসি না সেটা কিন্তু আপনি খুব ভালো করেই জানেন। আমি গ্রামে আসলে আমার সেই সব পুরোনো দিনের কথাগুলো মনে পড়ে যায়। আমি ওটা একদম নিতে পারি না, আমার খুব কষ্ট হয়। সেই জন্য আমি ওইসব দিনের কথাগুলো একদম ভুলে যেতে চাই। সেই জন্য আমার গ্রামে আসতে ইচ্ছে করে না। বলে নিজের মায়ের মানে কথা একবার মনে পড়ে না? না মা, আমি কিছুই ভুলিনি। মা, তুমি তো খুব ভালো করেই জানো, রাজু যখন খুব ছোট তখন ওর মা রাজুকে দেখে অন্য একজনের সঙ্গে পালিয়ে যায়। রাজু যদি এই কথাটা জানতে পারে যে ওর মা ওকে ছোটবেলায় দেখে অন্য একজনের সঙ্গে চলে গেছে, রাজু খুব কষ্ট পাবে, ও মন থেকে একদম ভেঙে পড়বে। সেই জন্য আমি ওকে সাথে করে গ্রামে নিয়ে আসতে চাই না। এত বড় সত্য তুই রাজুর কাছ থেকে কতদিন লুকায় রাখবি? একদিন না একদিন তো রাজু জানতে পারবো। সেই একদিন না একদিন অনেক পরের কথা মা। আর তাছাড়া রাজু জানে ওর মা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। ও ঠিক যতটুকু জানে ততটুকুই জানো, এর থেকে বেশি আমি আর ওকে জানতে দেবো না মা। ঠিক আছে, তোর ছেলে, তুই যা ভালো মনে করস তাই কর, আমি ঠিক। মা, শোন মোরব, তুই কিন্তু মোরগ হইল একজন মানুষ। তুই যে আমার দাদির বাড়ির গোলার ধান খাইয়া মিনাগো বাড়িতে গিয়ে চাষাবাদ করস, এইটা কিন্তু ঠিক না। বুঝলাম না ব্যাপারটা, ওই কিসের চাষাবাদ করে রে? অন্যের বাড়ির মুরগি ডিম পারে, আর সেই ডিম থেকে বাচ্চা জন্ম নেয়, আর সে বাচ্চা জন্মদানে ওই সাহায্য সহযোগিতা করে। এইটা কিন্তু ভালো কাজ, জনসভা কামের মধ্যেই পড়ে।
এই আপনি কি আসলে মুরগ জবাই দিতে পারেন? এভাবে কেউ মুরগ ধরে? আপনি শুধু শুধু মুরগ ধরে কষ্ট দিতেছেন কেন? দোস্ত এক কাম কর, ওই যে আমি ধরি আর তুই বিসমিল্লাহ বলে জবাই দে। তুই ধরবি? এই ল এই নে ক্যাচ নে, এখন তোর কাছে এভাবে দিব। এই নে দিলাম, এখন বিমানের মতো উইরা তোর কাছে দেবো গা। এই এটা কি খেলার জিনিস? ছাড়েন কেটাছি। কি ছেড়ে দিব? হ্যাঁ ঠিক আছে, এই লো দিলাম ছাইরা। যা মুরগি তোরে বাঁচায় দিলাম, এখন তুই মুরগির পিছে পিছে মিনাগো বাড়িতে যা। এই আপনি মুরগটা ছাড়লেন কেন? কত কষ্ট করে আমি মুরগটা ধরছি, আপনি ছাইড়া দিলেন? সে কি কথা, তুমিই তো বললা মুরগি ছেড়ে দিতে, তাই দিলাম ছেড়ে। আমি কি একেবারে ছাড়তে কইছি? এসব আলতু ফালতু কিসব কবিতা শোনান, মস্কার করেন? কোন কবিতা শোনাইছি তোমারে? ওই মোরগ তুই দাদি বাড়ি ধান খাইয়া যা, ওই মোরগ তুই মিনা বাড়ি বাচ্চা উঠাইতে যা। আরে বল্টু, তুই তো ভালো শিখছিস রে। দেখতে হবে না কার শিষ্য? কি রে বেটা, বেশি রাগ করে ফেললো নাকি? আমার তো তাই মনে হয়। যাতা মোরগটা ছাইড়েই দিছি, ও লাগা আজকে আর মোরগের মাংস খাওয়া। ওরে মোরগ তুই দাদি বাড়ি ধান খাইয়া যা। একটু লবণ দাদা। হয়েছে নিচেগুলো নাতিন, তুই যে মজা করে মাছ আর মন দেয় প্রয়োজন তোর হাতটা সেটা খাইয়ালাই। হয়েছে বুড়ি, প্রশংসা করে আমার বাসাইতে হইব না, না ভর্তা খাও। ও নাতিন, একটু মনে তেঁতুল দিলে ভালো লাগতো, বেশি টক হলে মজা লাগে। বুড়া বসে তো টক টক করে গেলি। কয় মাস? হ্যাঁ তুই কি কর? হ্যাঁ কয় মাস? পুরে মরে গেছে কবে? হ্যাঁ অনেক কথা কয়, একদম দিমুনি। বুড়া মারলে কি হয়েছে? শহর থেকে তোমার কচি জামাই এসে না। ও তলে তলে এত শয়তান করে দিবি তুই শুনবি। কি আমার নিয়ে কেউ কথা হইতেছিল নাকি? এগুলা কি আম্বটা? বাহ, ভর্তাটা তো দারুণ হয়েছে, তো একটু ঝাল বেশি হয়েছে। ঝাল এটা ঠিক আছে, কারণ তোমার তো আবার রূপের ঝাল এমনই। আপনি ওর ভর্তা হাত দিয়েছেন কেন? এত মন চাইছে তাই খাইলাম, তবে যতটা ভাবছিলাম অতটাও ভালো হয় নাই। বান্দর কে আর গোস্তের মজা বুঝে? সে তো শুধু কলাই চিনি। ওই তোরা এত ঝগড়া করছ কেন? আসুন নাতিন তোরেও কই, হ্যাঁ ও শহর থেকে আওয়ার পরে তুই ওর পিছে লেগে গেছিস কে? হ দাদি, তোমার সতীন খেলে আমার পিছনে লেগে থাকে। সতী? কে কার সতী? কেন তুমি জানো না? তোমার যখন 7 বছর বয়স, তখন আমাকে দাদাজানের সাথে তোমার বিয়ে হয়েছিল। কে দাদি, তুমি আর কও নাই? এই বুড়ি, হ্যাঁ যা কথা কি হাসা? হো 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 হাতা হাতা আমি তুই কষ্ট ভাবি দেখে আমি তোর কিচ্ছু কই নাই, কিন্তু তো দাদা তখন মরে গেছে নাই, হেলিগা কইতাছি দাও তার লিগে তো তোরে আবার বিয়া দিতাছি। হাই 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 রে, ওই বুড়ার লগে বিয়া দিয়ে তোমরা আমার কি জানি কি সর্বনাশ করছো। দেখছো দাদি, তোমার নাতনি একটা ব্যাক কল, যা কয় তাই বিশ্বাস করে। নিজে একটা ব্যাক কল, অথচ আমারে কয় আমি নাকি বলদ। ওই বুড়ি তোমার দেখতাছি পরে। ওই বর্তা ওই বুড়ি, তোর লবণ মরিচ। আরে ভর্তা লবণ নাই তো। লবণ বর্তা